আজকের ভিডিওতে আমরা মূলত একটু ডিসকাস করব যে এই প্রশ্ন ব্যাংকগুলো কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে সর্বোচ্চ ইফেক্টিভ ওয়েতে তুমি এই প্রশ্ন ব্যাংকগুলো নিজের জন্য কাজে লাগাতে পারো বা এগুলো থেকে পড়তে পারো। সো আমরা সবকিছু নিয়ে কিন্তু একটু ডিসকাস করব। অনেকেই ইতিমধ্যে কোয়েশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করে নিয়েছো, তাদের তো কাজে লাগবেই। পাশাপাশি যারা এখনো সিদ্ধান্ত নিচ্ছ তাদের জন্য হোপফুলি কাজে লাগবে যে আচ্ছা ঠিক আছে তাহলে বইগুলো আমার জন্য কতটুকু উপকারে আসবে। সো দেখো এখানে আমরা মোটামুটি সংখ্যাগুলো দিয়ে রাখছি। যারা যে এসএসসি বিজ্ঞানের তাদের জন্য 12টি, দাখিল বিজ্ঞান যারা তাদের জন্য 9টি, এসএসসি মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য 8টি এবং দাখিল সাধারণ বিভাগের জন্য 6টি কোয়েশ্চেন ব্যাংক। আমরা আজকে একটু এই কোয়েশ্চেন ব্যাংকগুলো নিয়ে ডিসকাস করব যেগুলো আসলে কিভাবে সাজানো হয়েছে। ওকে, তো চলো আমরা একটু দেখি যে এই কোয়েশ্চেন ব্যাংকের ভিতরে আসলে কি কি আছে। সো ফার্স্টে যদি আমরা চলে আসি, প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকের শুরুতেই বোর্ড ওয়াইজ অ্যানালাইসিস করা আছে, অর্থাৎ আলাদা আলাদা বোর্ড ওয়াইজ তুমি যেই বোর্ডে সেই বোর্ডের অ্যানালাইসিস তুমি আলাদা দেখতে পারবা এবং এখানে সিকিউ আর এমসিকিউ আলাদা ভাগ করা আছে। এরপরে আমরা এরকম চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দেখতে পারবো। তার মানে ধরো একটা বইতে, যেমন আমি দেখতে পারতেছি আমার এখানে বেশ কয়েকটা বইতে আছে, আমি এই যে সাপোজ কেমিস্ট্রি কোয়েশ্চেন ব্যাংকটা নিলাম, এসএসসি 2025 রসায়ন প্রশ্ন ব্যাংক। সো এইখানে আমি যখন বইটা খুলবো, খোলার সাথে সাথেই কিন্তু আমি এখানে দেখতে পারতেছি এখানে সূচিপত্র আছে। তারপর সূচিপত্রের পরেই কিন্তু এই যে অ্যানালাইসিসটার কথা বললাম সেটা আছে। তোমরাও কিন্তু তোমাদের কাছে যদি বই থাকে খুলে দেখতে পারো, শুরুতে এরকম একটা অ্যানালাইসিস দেওয়া আছে। সো এতে করে যেটা হবে, তুমি ওভারঅল একটা ধারণা পেয়ে যাবা যে এইখানে আসলে কোন বোর্ডে কত সালে কয়টা কোয়েশ্চেন আসছে আর কি, সেটার ব্যাপারে ওভারঅল, এবং সিকিউ এমসিকিউ ভাগ করাই কিন্তু আছে। ওকে, তারপর যদি আমরা এখানে আসি, এখানে আমরা দেখতে পারতেছি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দেওয়া আছে। অর্থাৎ এবার তো তুমি চ্যাপ্টার ওয়াইজ ঢুকে গেলা, যেমন আলাদা আলাদা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা অ্যানালাইসিস। সো এইখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস দেখার পরে প্রত্যেকটা চ্যাপ্টার শুরুই হয় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দিয়ে। তার মানে একটা চ্যাপ্টার পড়ার আগে আমাদের যে বেসিক কিছু ইনফরমেশন দরকার সেগুলো দেখো, তোমাদের কাছে তো মূল বই আছে যেটা তুমি এসএসসি বোর্ড পরীক্ষার জন্য এতদিন পড়ে আসছো, তুমি তো সেটা পড়বাই। পাশাপাশি মূল বইয়ে তো তথ্য অনেক কিছুই আছে, কিন্তু একটা চ্যাপ্টার সলভ করার আগে যেসব তথ্য বা সূত্র একটু দেখে নেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু ওই চ্যাপ্টারের শুরুতেই দেওয়া আছে, যাতে তোমার ওভারঅল একটা রিভিউ হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো এই বইয়ে যে প্রশ্নগুলো সেগুলো দুই পার্টে সাজানো। একটা শুরুর দিকে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে থাকবে এমসিকিউ অ্যান্ড পরের দিকে থাকবে সিকিউ। এবার তাহলে এটি একটু ভাইয়া বোঝায় বলি যে এখানে কিভাবে সাজানো আছে বা কি কি আছে। সো প্রথমেই থাকবে বিগত বছরের যে বোর্ড কোয়েশ্চেন সেগুলো, অর্থাৎ সেগুলোর এমসিকিউ থাকবে গেল। সেকেন্ডেই থাকবে মূল বই, অর্থাৎ তোমাদের ওই যে প্রত্যেক চ্যাপ্টারের শেষে মেইন যে বোর্ড বই সেখানে যে এমসিকিউগুলো আছে সেগুলো। এবং পরে থাকবে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসে যে প্রশ্নগুলো সেগুলো। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ এই 3 লেয়ারে ভাগ করা থাকবে, ফার্স্টে বোর্ড, তারপর মূল বই, তারপর টেস্ট পরীক্ষা। এবং এখানে কিন্তু সলভ থাকবে বা সাথে সাথে ব্যাখ্যাও থাকবে। অর্থাৎ তুমি যেটা করতে পারবা, তুমি এটা সলভ করার সময় নিজে নিজে আনসারটা সলভ করলা, বের করলা যে কি হবে। তারপর যেখানে তুমি একটু আটকে গেলা বা মনে হলো যে একটু ব্যাখ্যাটাও দেখা দরকার, তুমি কিন্তু পরে সেখান থেকে ব্যাখ্যাটাও দেখে নিতে পারবা। ওকে, সো এইভাবে এমসিকিউটা সাজানো। এরপর যদি আমরা আসি, এই পাশে দেখতে পারতেছি সিকিউ। সিকিউ এই যে সিকোয়েন্সটা একই প্যাটার্নে, ফার্স্ট বোর্ড, তারপর মূল বই, তারপর টেস্ট পরীক্ষা। অবশ্যই যে এখানে কোয়েশ্চেনের সাথে কিন্তু আনসারও দেওয়া থাকবে, যাতে তুমি নিজে প্র্যাকটিস করতে পারো, এরপর আনসার মিলিয়ে নিতে পারো, বা যখন একটু রিডিং দেওয়া দরকার বা রিভিউ দেওয়া দরকার সেটা তুমি যে রিভিউ বা রিভিশনের জন্য ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, এবার আসি আমরা সিকিউর যে প্যাটার্নটা, সেখানে দেখো সিকিউ তো আবার এক একটা থাকে 10 মার্কসের, কিন্তু এর মধ্যেও তো আবার ডিভিশন থাকে। যেমন দেখো জ্ঞানমূলক থাকে, অনুধাবন থাকে, তারপর প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক থাকে। এখন একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করে থাকবে যে জ্ঞান আর অনুধাবন কোয়েশ্চেন কিন্তু মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট, মানে কিছু ফিক্সড জ্ঞানমূলক বা অনুধাবন কোয়েশ্চেন রেগুলারই দেখা যায় যে বোর্ডে এখন পর্যন্ত অনেকবার আসছে। সো এই কারণে কিন্তু জ্ঞান, অনুধাবন এই দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা লেয়ারে সাজানো থাকবে। অর্থাৎ তুমি একসাথে সবগুলা জ্ঞানমূলক কোয়েশ্চেন বা সবগুলো অনুধাবনমূলক কোয়েশ্চেন ওই চ্যাপ্টার থেকে যেগুলো আসছে সেগুলো দেখতে পারলা। তারপর দেখো প্রয়োগ আর উচ্চতর দক্ষতা কোয়েশ্চেন যেগুলো, এগুলো কিন্তু আবার উদ্দীপক বেসড। সো এই যে উদ্দীপকের সাথে যে কোয়েশ্চেনগুলো থাকা দরকার, যে উদ্দীপকের সাথে যেটা, সেটাও কিন্তু সাজানো আছে। এবং ওই যে এই সিরিয়াল ফলো করে আগে বোর্ড, মূল বই, দেন টেস্ট পরীক্ষা। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু এখানে তোমাদের জন্য মডেল টেস্ট থাকবে। তার মানে তুমি একটা চ্যাপ্টার খেয়াল করে আমরা যদি ওভারঅল একটা রিভিউ করে নিই, আমরা খুললাম একটা চ্যাপ্টার, ফার্স্টে অ্যানালাইসিস দেখে নিলাম যে ওই চ্যাপ্টার থেকে কতটা কোয়েশ্চেন আসছে সিকিউ বা এমসিকিউ। তারপর আমরা কিছু বেসিক তথ্যগুলো দেখে নিলাম। তারপর আমরা এমসিকিউতে গেলাম, এমসিকিউ 3 লেয়ারে সলভ করলাম। তারপর সিকিউতে গেলাম, সেগুলো সলভ করলাম। দেন লাস্টে আমরা এই যে চ্যাপ্টার শেষে যে মডেল টেস্ট, এগুলো থেকে নিজেকে কিন্তু আরেকটু বেটার যাচাই করে নেওয়ার সুযোগটাও পাবো। ওকে, আচ্ছা, এবার এক কাজ করি ভাই, একটু তোমাদের সাথে এই যে বইগুলো কিভাবে সাজানো সেটা যদি একটু শেয়ার করি। যেমন আমি ধরো এখানে একটা দেখাচ্ছি এই যে বাংলার, ওই যেটা বলতেছিলাম শুরুতে যে ওভারঅল অ্যানালাইসিসটা দেওয়া সেটা। এখানে কিন্তু এই যে ওভারঅল অ্যানালাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, ধরো বাংলা প্রথম পত্রের জন্য আমি এটা একটা বই হিসেবে নিলাম। ওকে, সো এরপর দেখো, যেমন এখানে আমি দেখতে পারতেছি গদ্য সুভা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা দিয়ে শুরু হচ্ছে। তাহলে ভাইয়া ফার্স্টে যেটা বললাম কি, এখানে এই যে
অধ্যায়ের বিগত বছরের বোর্ড প্রশ্নের বিশ্লেষণ। সো ফার্স্ট এই যে এমসিকিউগুলোর বিশ্লেষণ এটা আছে। ওকে, তারপর দেখো এই যে লেখক পরিচিতি, মানে যেই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট তথ্য আসলে যেগুলো দরকার, যেহেতু এটা বাংলার তো শুরুই হয়েছে এই জাতীয় আলোচনাগুলো দিয়ে, লেখক পরিচিতি, তারপর হচ্ছে পাঠ পরিচিতি, এগুলো দিয়ে। আবার সায়েন্সের কোন একটা চ্যাপ্টার যখন আসবে, যেমন আমি যদি একটু এখানেও যাই, এই যে ধরো আমি এখানে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার দেখতেছি, কেমিস্ট্রি আমরা কোন চ্যাপ্টারটা দেখতেছি, রাসায়নিক বন্ধন অধ্যায় 5 যেটা। সো এই যে ফার্স্ট অ্যানালাইসিস, আর দেখো এইখানকার গুরুত্বপূর্ণ তথ্যাবলী কিন্তু এইটার সাথে যা থাকা উচিত সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে এই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো যখন শেষ হয়ে যাবে, তখনই দেখো এই যে ভাইয়া যেটা বললাম ফার্স্ট লেয়ারটা এমসিকিউ কোয়েশ্চেন চলে আসছে, এমসিকিউ আসলো। দেন এই যে এমসিকিউ দেখো এগুলো কিন্তু এভাবেই সাজানো, এই যে লেটেস্ট বোর্ডেরটা কিন্তু সবার আগে, অর্থাৎ যেহেতু তোমরা হচ্ছে 25 সালে পরীক্ষা দিবা, তার মানে লেটেস্ট পরীক্ষা লাস্ট কোনটা হয়েছে 24 সালে। সো এইভাবে কিন্তু 24, 23 অর্থাৎ যেই বছর যেই কোয়েশ্চেন আসছে সেভাবেই কিন্তু সাজানো থাকবে। এবং এই যে উত্তরগুলা কিন্তু যেই পেজে যে এমসিকিউগুলো আছে সেটার উত্তর কিন্তু সাথে সাথে নিচেই দেওয়া। সো এতে করে সুবিধা যেটা হবে, তুমি আগে অ্যান্সারটা দেখতেছো না, তুমি হচ্ছে যে নিজের মতো উত্তরটা প্র্যাকটিস করলা, দাগ দিলা বা হচ্ছে লিখলা, দেন তুমি নিচের থেকে মিলাই নিলা যে ঠিক আছে তোমার উত্তরগুলো ঠিক আছে নাকি। সো এই কোয়েশ্চেন ব্যাংকটা অনেকটা তুমি প্র্যাকটিস মডেলে কিন্তু ইউজ করতে পারবা। ওকে, আচ্ছা, এভাবে যদি আমরা নিচের দিকে চলে যাই, প্রচুর কোয়েশ্চেন আসলে বুঝতেই পারতেছো, যে 24, 23, 22 এভাবে হচ্ছে যে আস্তে আস্তে যেই বিগত বছরের কোয়েশ্চেনগুলো সবই কিন্তু এখানে এরকম সাজানো আছে। হ্যাঁ, ওকে, এবার দেখো আমি তাহলে যদি নিচের দিকে আসি, এখানে আমি দেখতেছি মূল বইয়ের অনুশীলনী এমসিকিউ, তাহলে এটা হচ্ছে ওই যে সেকেন্ড লেয়ারটা এমসিকিউর, এটা চলে আসলাম। এরপর দেখো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার এমসিকিউ। সো মোটামুটি আমি যেমন এখানে দেখতে পাচ্ছি ক্যাডেট কলেজের কিছু এমসিকিউ দেওয়া আছে, তারপর ঢাকার কিছু হচ্ছে এই যে স্কুলগুলো এগুলোরও কিছু এমসিকিউ দেওয়া আছে। সো বেশ কিছু ভালো ভালো স্কুলেরই কিন্তু আমাদের এখানে এমসিকিউগুলো দেওয়া আছে। ওকে, আচ্ছা, এগুলার পরে এই যে সবগুলা যখন এখানে স্কুলের এমসিকিউগুলো দেখলাম, এরপর দেখো এখানে ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। এখন এটা যেহেতু বাংলায় দেখা যায় কি ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনগুলো সেগুলোর হয়তো ব্যাখ্যা আলাদা করে প্রয়োজন পড়ে না, সেটা বইতে যে তথ্য আছে সেটা একটু মুখস্থ নির্ভর। কিন্তু তুমি যদি আবার সায়েন্সের গুলোতে চলে আসো, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সাপোজ কেমিস্ট্রির, তখন আমি নিচের দিকে আসলে দেখবো এই যে এখানে ওই যে আগের মতো প্যাটার্নে সাজানো। আমি একটু একটানে হচ্ছে সলভে চলে যাই, এই যে আগে বোর্ডেরটা শেষ হলো, বোর্ডেরটা শেষ হওয়ার পর হচ্ছে আমাদের মূল বইয়েরগুলো আসবে, মানে প্রচুর এমসিকিউ এক একটা চ্যাপ্টার ওয়াইজ। তুমি যদি এগুলাই প্র্যাকটিস করো বেশ ভালো সময়ও যাবে, এবং এরপরে আশা করি আর কিছু প্রয়োজন হবে না তোমার, যে না মূল বই পাশে হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকগুলো, সেটি তোমার জন্য যথেষ্ট হবে। এবং এটা হচ্ছে তোমাদের মনে করো বোর্ড পরীক্ষার জন্য তো কাজে লাগবেই, তারপর তুমি যে এখানে মডেল টেস্টগুলো দিবা সেখানেও কাজে লাগবে, তারপর সামনে খুব সম্ভবত তোমাদের টেস্ট পরীক্ষাও আছে, সেটার প্রিপারেশনের জন্য কিন্তু কাজে লাগবে। সো বইগুলো হচ্ছে যে যখনই তুমি হাতে পেয়ে যাবা এভাবে একটু ইউটিলাইজ করার ট্রাই করবা। ওই তো, এরপর হচ্ছে এই যে টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনে চলে আসলাম আমরা, এই যে দেখো এমসিকিউ সলিউশন। যেহেতু এটা হচ্ছে কেমিস্ট্রি বা সায়েন্সের যে টপিকগুলো, এগুলোর তো মোটামুটি সবগুলোর একটু ডিটেল ব্যাখ্যা লাগে। সো দেখো নিচের দিকে কিন্তু ব্যাখ্যা আছে। সো তুমি যেটা করবা ফার্স্ট এমসিকিউ প্র্যাকটিস করার সময় নিজে প্র্যাকটিস করলা, ওই পেজের নিচেই হচ্ছে সলভ দেওয়া আছে, দেখে নিলা সঠিক নাকি ভুল, এরপর ব্যাখ্যা যদি প্রয়োজন হয় সেটা আবার এই যে নিচে আছে। ওকে, আমরা যদি এবার আরেকটু নিচে যাই, আমরা বুঝতেই পারতেছি এরপর সিকিউতে চলে আসবো। এই যে খেয়াল করো এমসিকিউ শেষ, সিকিউ শুরু। সিকিউ এই যে লেয়ার করা আছে, আগে কি দিয়ে শুরু দেখো, জ্ঞানমূলক প্রশ্ন। সো এই যে জ্ঞান, অনুধাবন, তারপর প্রয়োগ আর উচ্চতর দক্ষতা, এইভাবে কিন্তু সবগুলাই হচ্ছে এরকম লেয়ারে লেয়ারে ভাগ করা। ওই যে ভাইয়া যে কথাটা একটু আগে বলতেছিলাম, দেখো তুমি যখনই এই কোয়েশ্চেনটা খুললা, দেখলা যে যেমন আমি এরকম একটা কোয়েশ্চেনে যাই, এই যে দেখতেছি এটা যৌগমূলক কাকে বলে, তুমি দেখতেছি এটার পাশে রেফারেন্স এতগুলা, তার মানে এতগুলা বোর্ডে এত বছর ধরে আসছে, ডেফিনেটলি কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক একসাথে সাজিয়ে দিচ্ছি, যাতে তুমি পড়ার সময় ইম্পর্টেন্সটা বুঝতে পারো যে না কোনগুলো থেকে হচ্ছে সচরাচর বোর্ডে কোয়েশ্চেন আসে, তাই না? কিছু কোয়েশ্চেন দেখবাই এরকম, যেমন দেখো এখানে আয়নিক বন্ধন কাকে বলে কতবার, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে কতবার হচ্ছে রেফারেন্স দেওয়া। হ্যাঁ, সো দেখো সেই 16 সালেও আসছে কোয়েশ্চেন, এত ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো। ওই তো, এরপর হচ্ছে আমরা যদি আসি, এখানে হচ্ছে সেকেন্ড লেয়ার অনুধাবনমূলকগুলো সাজানো, তারপর বুঝতেই পারতেছো পরের লেয়ারে যদি যাই আমরা, জ্ঞান শেষ, অনুধাবন শেষ, আসলে প্রচুর কোয়েশ্চেন দেখতেই পারতেছো তোমরা, এখানে কোয়েশ্চেন আসলে অভাব নাই। তুমি হচ্ছে বাকিটা নিজের প্র্যাকটিসের উপর, নিজে যত প্র্যাকটিস করতে পারবে এগুলা নিজের জন্য ততই ভালো। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটু নিচের দিকে যাই, তাহলে এখানে আমরা চলে আসলাম। দেখো এরপর এই যে মূল বইয়ের হচ্ছে অনুশীলনীর প্রশ্নের নমুনা উত্তর, ওই যে মূল বইয়ে যেগুলো আছে সেগুলা। এরপর দেখো আমরা চলে আসতেছি এই যে প্রয়োগ আর উচ্চতর দক্ষতামূলক, কারণ কি এগুলা উদ্দীপক বেসড তো, আর উদ্দীপকের সাথে হচ্ছে এই যেরকম গ ঘ গুলা থাকে, সো এগুলো একসাথে থাকবে। এবং তুমি দেখো এই যে কোয়েশ্চেন দেওয়া উত্তর দেওয়া, তার মানে কি তুমি চাইলে শুরুতে আগে উত্তর দেখা দরকার নেই ঢেকে, নিজেও হচ্ছে যে আগে কোয়েশ্চেনটা দেখলে একটু চিন্তা করলা, তারপর তুমি হচ্ছে যে আনসার করতে পারবা। এই তো ওভারঅল আর কি সবগুলো এইভাবেই সাজানো। আমি তাহলে এবার একটু একদম লাস্টের দিকে চলে যাই, ওই যে একটা মডেল টেস্টের কথা বলতেছিলাম, যদি এবার একটু এখানে আসে, এই যে এটা হচ্ছে মডেল টেস্টটা, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই কিন্তু ওই চ্যাপ্টারের উপর মডেল টেস্ট সাজানো।
যেমন এখানে যদি আসি, যে দেখো মডেল টেস্ট অধ্যায় 5, যেহেতু মাত্র 5 শেষ করলে অধ্যায়, সো দেখো এখানে এমসিকিউ দেওয়া আছে, আবার হচ্ছে তোমার এখানে সিকিউ কিন্তু দেওয়া আছে। অবশ্যই হচ্ছে তুমি এগুলো প্র্যাকটিস করে নিজেকে নিজে যাচাই করতে পারবা। সো আমরা বিশ্বাস করি মডেল টেস্টগুলো এমনভাবেই সাজানো যে তুমি যদি ওভারঅল চ্যাপ্টারের শুরুতে এতক্ষণ যা যা ভাইয়া বলে আসলাম এগুলো যদি ওভারঅল একটু রিভিউ করে আসো, এরপর যখন তুমি এই মডেল টেস্টে আসবা তোমার জন্য এগুলো আনসার করতে সুবিধা হবে। এই তো আশা করি তোমরা এই সুন্দর বইগুলো কালেক্ট করে নিবা খুব শীঘ্রই, এবং হচ্ছে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করলেই হবে না, এগুলো কিন্তু রেগুলার পড়তে হবে। তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত হাতে যেই সময় পাবা, এবং এর মাঝে যতগুলো পরীক্ষা আসবে, সেটা আবারও বলতেছি, স্কুলের টেস্ট পরীক্ষা হোক, উদ্ভাসের মডেল টেস্টগুলো হোক, ফাইনাল মডেল টেস্ট হোক, এমনকি বোর্ড পরীক্ষার আগেও রিভিউ করার জন্য বেশ ভালো মতোই তোমার এগুলো কাজে দিবে। এবং তুমি যখন এগুলো পড়বা বইগুলা, যেহেতু হচ্ছে যে খুব সুন্দর করে সিকোয়েন্স সাজানো, তুমি চেষ্টা করবে হচ্ছে ওরকম কলম পেন্সিল নিয়ে বসার জন্য, যাতে নিজে বুঝতে পারো যে কোনগুলো হচ্ছে যে তোমার কোয়েশ্চেন ভুল হচ্ছে বা একটু মনে রাখা দরকার, ওগুলো মার্ক করে রাখলা। কারণ কি, পরীক্ষার আগে কিন্তু তুমি আবার পুরো কোয়েশ্চেন ব্যাংকটা, যেহেতু ভলিউম বেশ ভালোই, পুরোটা কিন্তু আবার পরীক্ষার আগের রাতে বা যেই মাঝখানে গ্যাপ থাকবে তখন দেখার সুযোগ পাবা না। সো যেটা করতে হবে, তুমি হচ্ছে যে এখন থেকে যেগুলো না পারা বা একটু কম পারা বা মনে হয় আবার দেখা দরকার, সেগুলো মার্ক করে রাখবা বা হাইলাইট করে রাখতে পারো, যাতে পরীক্ষার আগের রাতে এক নজরে একটু সেগুলো দেখে নিতে পারো। এই তো এটাই ছিল আমাদের বইগুলো। সো আশা করি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকগুলো কালেক্ট করে নিয়ে তোমরা রেগুলার পড়াশোনা শুরু করে দিবে, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।